যুবক ভাই, তুমি আর কতজন বক্তার ওয়াজ শুনলে ফজরের নামাজ পড়বা? বলো ভাইয়া, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, বলো ভাই, এই কোরআন ছাড়া আর কার কথা বললে তুমি পড়বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া আর কার কথা বললে তুমি ফজরের নামাজের সেজদা দিবা? আল্লাহর কথার চাইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে এক আলেমে দ্বীন আর কি আনতো কথা? আর কি বলবেন? আপনি কি বলবেন মাওলানা ইসরাফিল ভাই? আর কথা বলার আছে কিছু? আর তো কিছু নাই বলে। আল্লাহর কথার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পরে তোমার জন্য আর কি বলা? কি বলা? সুদখোর আর কি বললে ছাড়বে? কি বললে? আল্লাহর কথা তার কাছে ফেল, রাসূলের কথা তার কাছে ফেল, সমস্ত ইমানদারের কথা তার কাছে ফেল। এত বড় গাদ্দারকে পরিবর্তন করবে আর কি দিয়া? বলেন, হারামখোরকে বদলাবে আর কি দিয়া? জিনাকার, ব্যভিচারীকে, বেপর্দা নারীকে আর কি দিয়ে বদলাবে? আল্লাহর কোরআনের চাইতে দামি কথা আর কি হইতে পারে? এই জন্য বাপ, পরিবর্তনের মানসিকতা নাই। আসল কথা হইল, যার কারণে কোরআন আসর করেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনতেন, চোখ দিয়ে অঝরে পানি পড়ত। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনতেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহর ভয় তাদের অন্তরে এভাবে থাকতো যে আল্লাহ পাক কোরআনে বলে, সারা দেহের চামড়ার উপরের যেই পশমগুলো, সেই পশমগুলো দাঁড়িয়ে যেত। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার কোরআন শুনে আমার মুমিন বান্দার সারা দেহ এবং অন্তর দুইটাই আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে, সিজদায় লুটিয়ে পড়ে। কথা তো ছিলই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 5টা আয়াত পড়ছি। কখন আজান? 7:30 পর্যন্ত বয়ান করতাম। জি, মাশাআল্লাহ। 5টা আয়াত কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা। সূরাটার নাম হিজর। এই সূরার প্রথম 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। 13 নম্বর পারায় শুরু হয়েছে আর কি, একবারে 13 নম্বর পারার শেষ আয়াত থেকে শুরু সূরাটা। 14 নম্বর পারার শুরু দিয়ে আরো 4টা আয়াত, এই মোট 5 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুরুতে। ইনশাআল্লাহ এখন বাকিটুকু সময় আমরা এই 5 আয়াতের তরজমা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অন্যত্র আজান হইলে উঠাউঠি করার দরকার নেই, এখানেই নির্দিষ্ট সময়ে আজানও হবে, সবাইকে নিয়ে নামাজও হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, এই হলো প্রথম আয়াতের প্রথম শব্দ, 1 নম্বর আয়াত এই সূরা, সূরা হিজর। এই সূরার পুরা আয়াতের প্রথম অংশ হলো আলিফ লাম রা। এই 3টা অক্ষর কোরআন শরীফের 3টি আরবি শব্দে অক্ষরের 3টা অক্ষর। এটা আলিফ লাম রা। আগে এটা অল্প একটু কথা বুঝেন। মূলত আরবি 29টি হরফ, আর এই 29টি মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনারা আমরা সবাই কায়দার মধ্যে মক্তবে পড়ছি, পড়ছেন না আপনারা? পড়ছি। মক্তবের বাচ্চাকে পড়াইবার জন্য ইমাম সাহেব বেচারা মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করতে হয়, ফজরের নামাজের আধা ঘন্টা পরে 20 মিনিট পরে আহ্বান করে মাইক দিয়া চতুর্দিকে, তোমরা মক্তবের বাচ্চারা জলদি মক্তবে চলে আসো। অভিভাবকরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। অনুরোধ, কত কাকুতি মিনতি করে অনুরোধ করে পড়াইতে হয়, কারণ আল্লাহর কোরআন এটা, রাসূলের সুন্নাহ শিখবে, আখিরাত গড়বে, তার জন্য আমাদের প্রেরণা একদমই কম। অথচ কোনো কিন্টার গার্ডেনওয়ালারা এইভাবে মাইকিং করে প্রতিদিন যে 8টা বাজে গেছে আর আধা ঘন্টা আছে, আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে
নিয়ে আসেন, এটা তো বলতে হয় না। আমার প্রতিদিন আফসোস লাগে যে হায় মুসলমান, মুসলমানের কাছে মুসলমানের কিতাব আল্লাহর কোরআন পড়াবার জন্য ইমাম সাহেব বেচারা অনুরোধ করতেছে। আমাদের অধপতন কোথায়? আফসোসের ব্যাপার। বেচারা ইমাম সাহেব অনুরোধ করছে যে আপনারা আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে পাঠান। দুর্ভাগ্য আমাদের। আল্লাহর কোরআন সবার আগে শেখার কথা ছিল, সবার আগে। পৃথিবীর কিচ্ছু না জানো, কিন্তু কোরআন যেন না ভুলে, কোরআন যেন পড়তেই পারে, এটাই ছিল মুসলমানের পরিচয়। এক মুসলমান এটা বলতে পারে আমি বাংলা জানি না, অঙ্ক জানি না, এটা স্বাভাবিক। আমি অনেক কিছু জানি না, কিন্তু আল্লাহর কোরআন আমি দেখে দেখেও পড়তে পারি না, এইরকম ব্যর্থতা, এই পরিচয় কোনো মুসলমান তার জবান দিয়া বলতে পারে না। এটার চাইতে লজ্জা আর কিছু নেই, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু নেই। 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর হায়াতের কাটায়া ফেললো মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না। এর চাইতে বড় দুর্ভাগ্য কোনো মুসলমানের জীবনে আর কিছু নেই, আর কিছু নেই। কোরআনুল কারীমে স্পষ্ট আছে বাপ, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। মনোযোগ দিয়ে শুনেন কথা, কেউ গ্রহণ না করেন তা আমরা বলেই যাব। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে যালিকা হুদাল্লাহ, এটাই আমি আল্লাহর হেদায়েত, এই কোরআনকে বলছে। ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে শুধু কেবল এই কোরআন দ্বারাই হেদায়েত দিয়ে থাকি। আল্লাহর কসম বন্ধু ছেলেরা, তোমাদেরকে বলি বাপ, আল্লাহর কোরআন তোমাদের যাদের জবানে উচ্চারিত হয় নাই, তোমরা যারা কোরআন পড়তে পারো না, তুমি যদি পৃথিবীর সমস্ত বইও পড়ে থাকো, তাহলে বই পড়ছো, কিছু না কিছু পড়ছো, কিন্তু আলো পাও নাই। আলো শুধু কোরআনে, আলো শুধুই কোরআনে, আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই, আর কোথাও নাই। এনে সমকক্ষতার কিছু নাই যে এটাও ইংরেজি বই, এটাও ইংরেজি বই। আপনার পছন্দ 5টা বই থেকে লাইব্রেরিওয়ালা দিছে, আপনি একটা পছন্দ করে নেন, এটা এরকম না। এটাও একটা বিষয়, কোরআন বাংলাও একটা বিষয়, অঙ্কও একটা বিষয়। আপনার ইচ্ছা আপনি যেটাই পড়েন। না না, কোরআন এরকম কোনো বিষয়ের নাম। এটা আলো, এটা হেদায়েত, এটা নূর, এটা সুসংবাদ, বুশরা, এটা রহমত, এটা মাউইযা, উপদেশ, এটা বাসায়ের। আল্লাহ বলছে এটা আলোর, আলোকিত পথ এটা। এই জন্য এটা একদম সোজা। আরো যদি কারো মন চাই বলে আরো বুঝবেন, আপনি আমার লগে আলগা কথা কইেন। আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন বিহীন আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই। আপনি বাকি যা শিখছেন এটি আমরাও পড়ছি, আমরাও ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি জানি কোনটা কিতাব পড়ছি, যে আমি পড়ছি। জেনারেল লাইনের পড়াও পড়ছি আমরা, কিন্তু আমার বিষয় হলো এ কথা বলা, আলো শুধুই কোরআনে, আলো শুধু কোথায়? হ্যাঁ। মুসলমান আমরা, আমাদের জন্য আর কোথাও আলো নেই। ফামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। স্পষ্ট আয়াত। আল্লাহ বলে আল্লাহর কাছ থেকে যে আলো পেল না, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও কোনো আলো নাই। সোজা আয়াত, ফামা লাহু মিন নূর, সে আলো পায় না। এজন্য মানুষ যদি গড়তে হয়, সন্তানকে যদি গড়তে হয়, সন্তানকে যদি আলোকিত মানুষ বানাইতে হয়, আল্লাহর কসম কোরআন থেকে বঞ্চিত করে, কোরআন শরীফ পড়তে পারে না, আপনার ফুট A+ না, A+-এর আব্বাও যদি পায়, আলোকিত পথ পায় না। হ্যাঁ, আরো 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 পড়ুক, একবারে আটলান্টিক মহাসাগরের যত পানি সে আরো পড়ুক, হিমালয় পর্বতের যত উচ্চতা তার জ্ঞান আরো হোক, কিন্তু কোরআন ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া যে মুসলমান তার সন্তানকে বড় করছে, সে তাকে আলো দিতে পারে না, সে তাকে কল্যাণ দিতে পারে নাই। এখানে আপনার পার্থক্য করার অথবা সমান সমান পরীক্ষা করার কোনো সুযোগ নেই।
কোরআন ঊর্ধ্বে, সুন্নাহ ঊর্ধ্বে, আল্লাহ এবং তার রসুলের কথা সব কিছুর ঊর্ধ্বে। আর কিছু হোক বা না হোক, কোরআন সুন্নাহ যেন না হারায় জীবন থেকে, এটাই মূল কথা। এটাই হওয়া উচিত ছিল মুসলমানের ফিকির। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের, আমি সেদিনও বলছি এক জায়গায় যে আমরা যারা হুজুর, আমরা যদিও ইংরেজি কম জানি, কিন্তু যে দুই এক লাইন জানি, দুই একটা শব্দ জানি, এটা শুদ্ধ কইতারি। আমরা প্র্যাকটিক্যালকে প্র্যাকটিক্যালি কই, টেকনিক্যাল কই না। কিন্তু আমার জীবনে আমি অসংখ্য ভদ্রলোক দেখছি, উচ্চ শিক্ষিত মানুষ, ডক্টরেট পিএইচডি করা, অনেক জ্ঞান, কিন্তু একটা আরবি শব্দ, একটা শব্দ ওরা শুদ্ধ কইতার। আপনার এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে বেটা? আপনার এর চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে বেটা? দুনিয়া অর্জনের জন্য চাকরি, ব্যবসা, দুনিয়ার কোনো পদ পদবি, সম্মান কিংবা ইজ্জতের জন্য, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার কিছুর জন্য তুমি এত কিছু শিখতে পারলা, এতগুলো বই, কবর, আখেরাত, পরকালের জন্য, নিজের মুসলমান পরিচয়ের জন্য, আত্মপরিচয়ের জন্য, মায়ের পরিচয় মুসলমান, বাবার পরিচয় মুসলমান, বংশের পরিচয় মুসলমান, নিজের সম্প্রদায়ের পরিচয় মুসলমান, নিজের ভোটার আইডি কার্ডে লেখা মুসলমান, নিজের জন্ম নিবন্ধন সনদে লেখা ইসলাম, নিজের পাসপোর্টের মধ্যে লেখছে ধর্ম ইসলাম। এত কিছুতে স্বীকার কইরা তুমি মুসলমানের বাচ্চা, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও ঠিক করে বলতে পারো না, আল্লাহর নামও বলতে পারো না। এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিচ্ছু হইতে পারে না বেটা। এর চাইতে বড় বদনসিব আর কিছু হইতে পারে না বেটা। আজকে বললাম ছেলেরা তোমাদেরকে, মুসলমানের বাচ্চা, আল্লাহর কোরআন যারা পড়তে পারো না, নতুন করে পড়ো। তোমার কলেজ বন্ধ করো না, এর ফাঁক দিয়ে সময় কদ্দুর বাইর করো। তোমার স্কুল বন্ধ করো না, তোমার এর মাঝখান দিয়ে এখনো তোমাদের হাতে অনেক সময় আছে বাপ, তুমি পড়ো। আল্লাহ বরকত দিবে, আল্লাহ জিন্দেগি সুন্দর করবে, জীবন সুন্দর করবে। এটা জরুরি, এটা জরুরি। আফসোসের ব্যাপার, আমরা লজ্জিত, আমরাও আফসোস করি। মুসলমানের সন্তান, মুসলিম পরিচয়ধারী একজন মানুষ কেমনে বলে আমি আল্লাহর কোরআন পড়তে পারি না? এই মুরব্বী আপনাদেরকেও বলি, চাচারা, আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন, আপনারা 30 বছর ধরে আপনাদের চোখের সামনে ইমাম সাহেব আল্লাহর কোরআন পড়ে। চাচা, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, 3টা নামাজে প্রতিনিয়ত আপনারা ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন। তাহলে আপনি তো শুনতেছেন, এটা বুঝতেছেন ইমাম সাহেব যেমনি কোরআন শরীফ পড়ে, আমার পড়াটা এর দ্বারে কাছেও নাই। তাহলে আপনার কি একটাবারও চিন্তা আসে না, এরে আমার ইডি দিয়ে আমার নামাজ হইবনি? আপনি যে ব্যক্তিগতভাবে যখন সুন্নতে মুআক্কাদা পড়েন, বিতির পড়েন, আপনার এই নামাজ দিয়ে হইবনি, আপনি এটা ভাবা দরকার না? কি রে আমার আমার সুরাডি যে এই ডকের কা তাব্বাতিয়াদা আমি পড়লে কিরকম হয়, ইমাম সাহেব দিয়ে পড়লে আরেক রকম। এর দুর্বিবেক তো আসা উচিত নাকি? এতটুকু অনুভূতি যে কি ঘটনা, কি তা কি ইমাম সাহেবেরটা হয় না, না আমারটা হয় না? আগের থেকেই ফয়সালা নিয়ে আনিছে, না হুজুর আমরা আর এই বয়স নাই, আমরা আর বিড়ি খানার বয়স, যে দুশল্যে গুলায় বিড়ি খাইতে পারি এইটাই লাভ। দুনিয়া থাকমুই আর কয়দিন? হ্যাঁ, বন বিস্কুট চা বন, যে দুশল্যে কুলায় টেলিভিশন চাইয়া যাইতে পারি আর কি? এই জিন্দেগি, এটাই বুঝে ফেলছে। এটার বয়স আছে, বিড়িখানার বয়স এখনো আছে, কিন্তু কোরআন শিকার কি নাই বয়স। চা দোকানে বেডির নাচ দেখার সময় হায়াত এখনো আছে, এখনো আছে। 90 বছর বয়স, এখনো যদি কন যে এই লগে দিয়া 10 শতক ছেড়ে দিব, কিনবিননি? ওমা কি কয় কিনবনি মানে? আরো আগে তো কিনবার কথা, এবার তো কয়েকবারই কইছে বেচবো, বেচে না দেখে না কিনতারি না। হায় হায় রে দুনিয়া রে, হায় হায় রে দুনিয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি কোরআনুল করিম প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, সহি করেন, শুদ্ধ করেন। এটা আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে চাওয়া। কোরআন শরীফে একটা সাংঘাতিক আয়াত আছে সূরা ফুরকানের মধ্যে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ভয়ঙ্কর কথা এটা বাপ। এই কোরআনের আয়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন নবী তার অগণিত উম্মতকে দেখিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কোরআন শরীফে আল্লাহ বলছে, কি বলবে? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি এদের বিরুদ্ধে বিচার চাই। আমার সম্প্রদায়ের এই মানুষগুলো আমার এই কোরআন, আমার 23 বছরের তিল তিল করে আপনার কাছ থেকে গ্রহণ করা এই কোরআনকে তারা মাহজুর, তারা তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলেছে, সরিয়ে ফেলেছে। আমি এর বিচার চাই। আজ হাসরের ময়দানে আমি এর ফয়সালা চাই। বন্ধু, তখন আপনি যখন নবীর কাছে যাইবেন সুপারিশ করতে, সুপারিশ নিতে, হে আল্লাহর নবী আমার জন্য সুপারিশ করেন জান্নাতের, রাসূল বলবে, উম্মত আমি তো এইমাত্র তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইছি। যে বিচার চায় সে সুপারিশ করে কেমনে আবার? সে সুপারিশ করবে কেন? কথা বুঝছেন? খামখেয়ালি মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এটা বলবে। এটা একদম কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর কোরআন শিখতেই হবে। চাচা, আপনাদেরকেও বলি, আমার মসজিদের মুসল্লিদেরকেও আমি শতবার, হাজার বার বলছি, আলহামদুলিল্লাহ অনেক বুড়া মুসল্লি আমার কথায় আমি আলাদা হুজুর আইনা দিছি, 4 মাস 5 মাস সেখানে রাখাইছি, খানা দানার ব্যবস্থা করাইয়া। এরপরে ওনাদেরকে কোরআন শরীফ, বুড়া মানুষ আলহামদুলিল্লাহ আমার মুসল্লি, ওনারা কোরআন শরীফের 2বার 4বার করে খতম শেষ করছে। কথা গুরুত্ব দিছে, এটা গুরুত্ব দিতে হবে। আমি আবারও বলছি, ওয়াজ পরিবর্তনের জন্য। আমি এই জন্য ভাঙ্গা বলতেছি আপনাদেরকে, জিন্দগি বদলাবার জন্য বাপ। শুধুই কেবল শুনলাম, হ্যাঁ, এটাই না। চলেন তো এই কোরআনুল কারীমের মধ্যে 29টি যে অক্ষরের কথা বলতেছিলাম, আরবি 29টি অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা 14টি অক্ষর দিয়ে কোরআনুল কারীমের প্রায় 29টি সূরার শুরুতে, এরকম কতগুলো অক্ষর সূরার শুরুতে আল্লাহ তাআলা নাজিল করছেন। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম এই অক্ষরগুলো কোরআন শরীফের 114 সূরার মধ্যে আছে, 29টা সূরাতে আছে। কোথাও আছে আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম। কোথাও আছে হা মিম, যে হা মিম। কোথাও আছে এক অক্ষর কফ, কোথাও আছে নুন, কোথাও আছে আইন সিন কফ, এরকম আলাদা। এখানে আছে আলিফ লাম র। বুঝছেন কিনা? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়মিত, তারা পূর্বের সময় দেখে এরকম আছে। সবগুলোই সূরার শুরুতে, মাঝখানে না। তো এরকম 29টি সূরার শুরুতে 14টি অক্ষর আল্লাহ তাআলা বিভিন্ন আঙ্গিকে, কোথাও 3 শব্দ, 5 শব্দ, 2 শব্দ, 1 শব্দ আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন? এগুলোর অর্থ কি এটা আগে মনে রাখতে হবে। এই যতগুলো সূরার শুরুতে আল্লাহ তাআলা এরকম বিচ্ছিন্ন অক্ষর নাজিল করছে, 2 অক্ষর, 3 অক্ষর, 5 অক্ষর, 4 অক্ষর কিংবা 1 অক্ষর, এগুলো মুজিজা। এগুলো কি? কথা কন না, বলেন কি এগুলো? মুজিজা। এগুলো কোরআনের মুজিজা। এই কোরআনের বহু মুজিজা আছে, বহু আঙ্গিকে। এর মধ্যে এটা একটা মুজিজা। মুজিজা মানে কি? মুজিজা মানে হলো আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে এমন অলৌকিক কিছু প্রকাশ করা, যার মোকাবেলা করা, যার বিকল্প পেশ করা, যার প্রতি উত্তর দেওয়া বিরুদ্ধবাদীদের জন্য একেবারেই অসম্ভব। এই মুজিজা শব্দের অর্থ হলো অক্ষমকারী, যে যা প্রতিপক্ষকে কি করে দেয়? অক্ষম করে দেয়।
নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা এরকম অনেক, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা দিয়েছেন, মানে এমন কিছু নিদর্শন দিয়েছেন ওনার সাথে যেটার সামনে প্রতিপক্ষ কাফেররা, মুশরিকরা, বেঈমানরা এর বিকল্প পেশ করা, জবাব দেওয়া কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব হয় নাই। এগুলোকেই বলা হয় মুজিজা। আর এই একই জিনিস অলৌকিক কিছু যদি আল্লাহ তাআলা নবী এবং রাসূল ব্যতীত আল্লাহর কোনো নেক বান্দার মাধ্যমে প্রকাশ করে, চাই তিনি আউলিয়া হোক, ওলামা হোক, এরপরে সাহাবী হোক, ওনাদের দ্বারা যদি আল্লাহ দেখায়, নবী রাসূল না ওনারা, এমন কাউকে দিয়ে যদি, এমন কোনো প্রিয় বান্দাকে দিয়ে যদি আল্লাহ কোনো অলৌকিক কিছু দেখায়, সেটাকেই বলে কারামত। আমরা কেরামত কই না, এ ওলি আল্লাহর কেরামতি, এ কারামত একই জিনিস, শুধু নবী রাসূলকে দিয়ে দেখাইলে সেটারে কয় মুজিজা। আর নবী রাসূল ব্যতীত অন্য কোনো আউলিয়া, আল্লাহর নেক বান্দাকে দিয়ে যদি আল্লাহ দেখায়, সেটাকে বলা হয় কারামত। দুইটাই সত্য, দুইটাই কি সত্য। আউলিয়াদের দ্বারা অলৌকিক জিনিস প্রকাশ পায় আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা, এটাও সত্য। নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ মুজিজা দেখাইছেন, এটাও 100% সত্য, 100% সত্য। তাহলে এটা একটা মুজিজা। কি মুজিজা? এটা মুজিজা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন ওনার দাওয়াতের প্রধান মাধ্যম কি ছিল? লিফলেট না, দাওয়াতের প্রধান মাধ্যম পোস্টার না, দাওয়াতের প্রধান মাধ্যম ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত। এটাই মূল দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের কাছে আল্লাহর কোরআন পড়তেন, সম্ভ্রান্ত, নিম্নবিত্ত, পরিচিত, অপরিচিত, কাছের জন, দূরের জন, যুবক, বৃদ্ধ, প্রত্যেকের কাছে, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একজন কখনো 10 জন, কখনো নিচে কখনো উপরে, যখন যেখানে সুযোগ পাইতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতেন, এ দিতে গিয়ে সর্বপ্রথম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন বলেন? এটাই মূল। তো আল্লাহ তাআলা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল শুরু করছেন। আর মক্কার বিরুদ্ধবাদীরা দেখছে যেটা আশ্চর্য কথা, যায় যেই মনোযোগ দিয়ে শুনে সেই তোলপাড় শুরু করে, তার ভিতরটা নড়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুনে নড়ে ওঠে তার কলিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, ভাই পিছনে তাকানোর দরকার নেই, 2-4 জন গাফেল অপদার্থ সব সময় থাকবে। আপনি এত কিছু চিন্তা করে পাইতেন না, সবাইরে গুলাইয়া ঠিক কইরা এরপরে ওয়াজ শুনবেন, বলবেন, হইতো না। কথা বোঝেন নাই? এই অন্ধকারের ভিতরে দিয়েই কেউ আলো পাইয়া জান্নাতে পৌঁছে যাবে, আর কেউ অন্ধকারেই পড়ে থাকবে। এই জন্য এটার নাম দুনিয়া। দুনিয়া, ভালো মন্দ, আলো অন্ধকার, ভদ্র অভদ্র, এই মিলাইয়া আছে দেখে এটার নাম দুনিয়া। সব ভালো যদি হতো এটা জান্নাত, সব মন্দ যদি হতো এটা জাহান্নাম। আর ভালো মন্দ দুইটা মিলানের কারণে এটা দুনিয়া। কথা বুঝছেন কিনা আপনি? কাজে টেনশনের কিচ্ছু নেই, এইভাবে আগাইবে। কারো জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াদা, কারো জন্য মুমিন আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের কারো জন্য আমার দিন অপেক্ষা করে না, আমি আটকাই না, তুমি আটকাইবা, আমি আটকাই না। হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কুরাইশ সর্দার, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে নাই, বিরোধিতা করছে। বিরোধিতা করতে গিয়ে তারা মাঝে মধ্যে একত্রে বসে বলতো যে আমরা মেন মাতবর যারা, তারাই তো মুহাম্মদের লগে নাই, দেখি না কি করে, দেখতাম না কদ্দুর আগায়, আমরা মেন লোকটি তো কি করি নাই, মুসলমান হই নাই, তো মুহাম্মদ আগাবে কিভাবে? আল্লাহ তাআলা আরশ আজিম থেকে রব্বুল আলামিন যেন মুচকি হাসি দিয়ে বললেন, দেখো না আজ্ঞায় কেমনে ছাইয়ে দাও, তোমার মতো অপদার্থ সারা আমার ইসলাম আগায় কি না তুমি দেখো।
ঠিকই পরবর্তী 20 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে চলে আসছে। ইসলাম বিজয় হয়েছে, কালেমার পতাকা উঠছে, সারা পৃথিবী জুড়ে ইসলামের বাণী প্রচার হয়েছে। আবু জেহেল, আবু লাহাবের মতো 2-4 জন অপদার্থ ওরা জাহান্নামী হয়েছে। ওরারে ছাড়াও ইসলাম আগাইছে কিনা কথা বলেন না? এটা খুব খেয়াল রাখতে হবে, এটা খুব জরুরি বিষয়। বাপ এটা খামখেয়ালি মনে করেন, আপনি টিটকারি মাইরে আমার উড়াই দিলেন, অসুবিধা না, আমিও আটকাইতাম না, আপনিও আটকাইতেন না। দুনিয়া কেউ কারো কাছে আটকায় না। তুমি পাশকাইটা চলে গেলা বন্ধু, আমিও পাশকাইটা চলে গেলাম, তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা, কিন্তু আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে ঠেকা। আপনি আমারে কোনোদিন আমার কাছে আপনার দরকার নাও লাগতে পারে, আমারও আপনার দরকার নাও লাগতে পারে, হইতেই পারে। আমি আমার মতে আমার জিন্দিগি, আপনার মতে আপনার জিন্দিগি, কিন্তু আল্লাহর কাছে আমাদের প্রত্যেককেই মুখোমুখি হইতে হবে, এটা জরুরি। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দিগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। একটা নিঃশ্বাস আমি আল্লাহর গুনার বাহিরে নয়। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলেন, এভাবে একদিন কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককেই ফারদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন, আমার বান্দা যখন একজন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তখন বলবে, লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। রব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, বান্দা বলো তো, প্রথম যেদিন মায়ের পেট থেকে একলা বের হয়েছিলে, মনে কি পড়ে সেই কথা? আজ সব জায়গা ঘুরে তুমি আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলে একা। মাঝের বন্ধুরা কই? নাই। বিবি কই? নাই। ছেলে মেয়েরা কোথায়? নাই। মা বাপ কোথায়? নাই। নেতা কর্মীরা কোথায়? নাই। কেউ নাই, তুমি একাই। আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবা, বলো বলো বান্দা, একাই উত্তর দিতে হবে, সম্পূর্ণ একা। খামখেয়ালি করলে হবে না। আল্লাহ তাআলা বলছে খামখেয়ালি করলে হবে না। দোস্ত আমার, আমিও আখেরাত, আপনারও আখেরাত, এই আশাই বলা, এই আশাই শোনা। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই, আমার মূল কথা এটাই, প্রত্যেকেই মনোযোগ, সবাই মিললে একসাথে বদলাবে না। আপনি বদলাবেন, আপনি বদলায় যান। আপনি ডানে বামে তাকাইলে পারতেন না, আপনি পারতেন না। আরে 10 জনের যে গতি আমার সেই গতি, এ কথা বললে হবে না। কিটা করতাম সমাজের এই অবস্থা না, সমাজ আলগি দিয়ে আরেকখানে জায়গা। আপনি বলেন আমি বদলাবো, আমি পরিবর্তন করব, আমি আমার জিন্দিগি সুন্দর করবই করব। আমার 42 বছরের জিন্দিগি, আমিও তো দেখছি আমার বাবা, আমি কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে বড় হয়েছি, ঠাকুরপাড়া কুমিল্লা শহরে। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছে। তো আমি সেই জায়গায় বড় হয়ে, আমরাও তো দেখছি, আমরা 5 ভাই 3 বোন এই ঘরেই থাকতাম, পড়ালেখা করছি আমরা। কই আমাদের 4 দিকের সব ঘরে টেলিভিশন চলছে, কিন্তু আমরা তো জীবনে কোনোদিন, আমার বাবার হায়াতে আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন ছিল না। তো টেলিভিশন ছাড়াই, টেলিভিশন না দেখেই আমরা 8 জন ভাই বোন বড় হয়েছি, কোনো অসুবিধা হয়েছে না। ভাত খাইয়েই বড় হয়েছি, চিড়া খাইয়া না। কাজেই এটা কোনো কথা না যে এই সমাজের কেউ মানবে না তাই বলে আমি মানবো না, এটা কোনো কথা না। কারণ আমি যেদিন আল্লাহর সামনে মুখোমুখি হিসাব দিতে দাঁড়াবো, সেদিন এই সমাজের কেউ আমার সাথে থাকবে না। থাকবে? বলেন না থাকবে? তাহলে আপনি কেন তাদের পরোয়া করছেন? কেন? فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। রব্বুল আলামিন বলে, বান্দা ইসরাফিল যখন দ্বিতীয় ফু দিবে, হাসরের ময়দানে সব লোক যখন দাঁড়াবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন কেউ কাউকে নিজের বংশ, আত্মীয়তা, সম্পর্কের পরিচয় দিবে না।
কসম আল্লাহ, এটা কোরআনের আয়াত। কোনো মা বলবে না